নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি কিছু বাস্তু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আমরা সবাই জানি যে বাস্তু অনুযায়ী সংসারের অনেক শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল এগুলো নির্ভর করে বাস্তুর উপরে। তো কিছু কিছু ছোটোখাটো টিপস যেগুলো আমাদের বিশেষ করে হাউস ওয়াইফদেরই কর্তব্য সেই সমস্ত দিকে একটু নজর রাখা, খেয়াল রাখা। তো চলুন তাহলে আজকের টিপসগুলো শেয়ার করি। তো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। প্রথম টিপসটা হলো অর্থ রিলেটেড, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড। প্রত্যেক সংসারেই টাকা পয়সার আয় ব্যয়ের একটা হিসাব থাকেই। অনেক সময় এরকম হয় যে যতটা আমাদের আয় হয় সঞ্চয় সেরকমভাবে হতে পারে না, ব্যয়টা অনেক বেশি হয়ে যায়। তো তার জন্য একটি ঘরোয়া টিপস আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা পাত্রে লবণ নিয়ে নিলাম এখানে। তো যেকোনো ধরনের পাত্র আপনারা নিতে পারেন। একটুখানি লবণ, খুব বেশি পরিমাণে না। এটাকে নিয়ে বাড়ির উত্তর-পূর্ব কর্নারের কোনো একটা জায়গায় রেখে দিলে বাড়িতে কিন্তু অর্থের যোগান ভালো থাকে। কিন্তু সময়ে সময়ে এই লবণটা পরিবর্তন করে দেবেন। ভালো করে প্লেটটা বা বাটিটা ধুয়ে আবার নতুন করে লবণ রেখে উত্তর-পূর্ব কর্নারে রেখে দেবেন। তো এই ছিল প্রথম টিপস। এবার পরবর্তী টিপস, অর্থাৎ ২ নাম্বার টিপস যেটা, সেটা হচ্ছে আপনার মেইন ডোরের সামনে, মেইন দরজা যেটা, সেই প্রবেশ দরজার সম্মুখে বা পাশে কোনো একটা জায়গায় গণেশ ঠাকুরের ছবি বা মা লক্ষ্মীর ছবি টাঙিয়ে রাখবেন এবং দরজার সেই ছবিতে যাতে আ নোংরা না পড়ে, মাকড়সা না পড়ে, সবসময় যাতে পরিষ্কার থাকে সেই দিকটা খেয়াল রাখবেন। আর বাড়ির গেটের সামনে একটা স্বস্তিকা চিহ্নও আপনারা এঁকে দিতে পারেন। তাহলেও সেটা সংসারের পক্ষে মঙ্গলজনক হয়। মেইন দরজা প্রসঙ্গেই ৩ নাম্বার পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স বা মেইন দরজা যেটা, উপরতলায় হোক, নিচতলায় হোক, দরজা যে দিকটা খুলবে সেটা যেন ভেতর দিকে হয়। বাইরের দিকে দরজা যেন না খোলে। দরজা সবসময় গেটের মানে ঘরের ভেতর দিকটাতেই খোলা দরকার। আর এই সমস্ত জিনিসগুলো আপনারা বাড়ি তৈরির সময়ই খেয়াল রাখবেন। কারণ একবার তৈরি হয়ে গেলে তারপরে তো সংশোধন করা অসম্ভব হয়ে যায়। ওইজন্য বাড়ি তৈরির সময় কিছু কিছু বাস্তু জিনিস আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। আমার মেইন ডোরটা এখানে আমি দেখিয়ে দিলাম যে এটাও আমার ভেতর দিকেও খোলে। তো এরকমভাবে কিছু কিছু জিনিস সংসারের জন্য, সংসারের মঙ্গলের জন্য আমাদের করতেই হয়। এবারে দেখুন, আমি ছোট্ট একটা ঘন্টা নিয়ে নিয়েছি। এটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল। বাড়িতে একটা ঘন্টা রাখা খুব উপকারী। সেটা আপনার যদি প্রধান দরজা বা সদর দরজার সামনেও ঝোলানো থাকে সেটাও হবে। এখানে আমার সদর দরজার সামনে ঝোলানোর ব্যবস্থা নেই। ওইজন্য আমি ঠাকুর ঘরের দরজার সামনে এখানে এই ছোট্ট ঘন্টাটা ঝুলিয়ে দিলাম। ঘন্টা মঙ্গল চিহ্নের প্রতীকস্বরূপ, বাড়িতে পজিটিভ এনার্জি নিয়ে আসে। পরের টিপসটা রান্নাঘর রিলেটেড। এবার রান্নাঘর রিলেটেড বেশ কিছু টিপস আমি শেয়ার করছি। তার মধ্যে একটা যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে রান্নাঘর কখনোই অপরিষ্কার জিনিসপত্র রান্নাঘরে রাখবেন না। অপরিষ্কার বলতে আমি বোঝাতে চাইছি ঝাড়ু বা ঘর মোছার যে সমস্ত কাপড়-চোপড় হয়, ঝুল ঝাড়ার জিনিসপত্র, এগুলো যেন রান্নাঘরে না থাকে। বিশেষ করে ঘর ঝাড় দেওয়ার যে ফুল ঝাড়ু হয় সেগুলোও রান্নাঘরে একদম রাখবেন না। এটা কিন্তু একটা অশুভ চিহ্ন, রান্নাঘরে এই ধরনের জিনিসপত্রগুলো রাখা। রান্নাঘরের আরেকটা বিষয় সেটা হচ্ছে রান্নাঘরের জানালা কখনোই যেন দক্ষিণ দিকে না থাকে। বাস্তু অনুসারে এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যে বাস্তুশাস্ত্রে বলা আছে যে রান্নাঘরের জানলা দক্ষিণ দিকে যাতে না রাখা হয় তাতেই মঙ্গল। আর কোন দিকে রান্নাঘর বা অন্যান্য ঘরগুলো রাখলেও সংসারের পক্ষে মঙ্গলজনক এবং বাস্তু অনুযায়ী শুভ হয় সেগুলোও বাস্তুশাস্ত্রে খুব ভালোভাবেই বলা আছে। যারা নতুন বাড়িঘর তৈরি করছেন তারা কিন্তু বাস্তুর দিকটা অবশ্যই খেয়াল করেই বাড়িঘর করবেন। আমার চ্যানেলের একটা ভিডিওতে বাস্তু রিলেটেড কিছু টিপস আমি শেয়ার করেছি। সেখানে কোন ঘর কোন দিকে বা কোন পজিশনে দরজা, জানলা থাকলে ভালো হয় সেগুলো আমি শেয়ার করেছি। রান্নাঘর, বাথরুম এই সমস্ত পজিশনগুলো আর দিকগুলো দেখে রাখা দরকার বাস্তু অনুযায়ী। তো যদি কেউ প্রয়োজন মনে করেন আমার সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা প্লিজ দেখে নিতে পারেন। আর আমাকে কমেন্ট করেও জানাতে পারেন। তাহলে আমি আরেকটু ডিটেইলসে বলে নেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। সেই সঙ্গে পরবর্তী টিপসগুলো শেয়ার করার আগে আমি আমার বন্ধুদের রিকোয়েস্ট করব যে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর যারা নতুন দেখছেন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন এবার পরবর্তী টিপসটা শেয়ার করা যাক।
পরবর্তী টিপসে যেটা বলা হয়েছে বাস্তু অনুযায়ী রান্নাঘরে আয়না রাখাকে অশুভ বলা হয়েছে। তাই রান্নাঘরে কখনো ভুল করেও আয়না রাখবেন না। আর একটা দিক যেটা বাস্তু অনুযায়ী খুব সাধারণভাবেই বলা হয়েছে, যেটা হচ্ছে কোন দিকে মুখ করে রান্না করব। এটা অনেকের প্রশ্ন থাকে যে কোন দিকে মুখ করে রান্না করলে সেটা শুভ হয়। তো যখন আপনারা বাড়ি তৈরি করবেন তখন এমনভাবে সেট করবেন যাতে পূর্ব দিকে আপনারা মুখ করে রান্না করতে পারেন। তো পূর্ব দিকে যাতে গ্যাসের ওভেনটা থাকে এবং আপনার মুখটাও পূর্ব দিকে থাকে, সেই দিকটাতে খেয়াল রাখবেন। কারণ পূর্ব দিকে রান্না করাটাকেই শুভ বলা হয়েছে বাস্তু অনুযায়ী। রান্নাঘর রিলেটেড আরেকটা টিপস আজকে দিয়ে রাখি। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের বেসিনে বাসনপত্র জমে থাকে অনেক সময় ধরে। তো এই জিনিসটাকে বাস্তু অনুযায়ীও একটু আ অন্যরকমভাবে বলা হয়েছে যে বেসিনে বা সিঙ্কে যদি দীর্ঘ সময় ধরে নোংরা বাসনপত্র জমে থাকে তাহলে সেটাকে দারিদ্রতার প্রতীক হিসাবে ধরা হয়েছে। তাই চেষ্টা করবেন সিঙ্ক, বেসিন সবসময় পরিষ্কার রাখতে আর বাসনপত্র মাজা ঘষা যাতে সময় মতন করে নেওয়া যায়, খুব বেশি সময় দেরি না হয়, জমে না থাকে, সেই দিকটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এবার আসা যাক বেডরুমের কিছু টিপস নিয়ে। আমাদের সাধারণত মিডল ক্লাস ফ্যামিলিতে বেডরুমে আমরা ড্রেসিং টেবিল রাখি। অনেক সময় দেখা যায় ড্রেসিং টেবিলটা অন্য ঘরে রাখতে বলা হয়েছে। কিন্তু যদি বেডরুমেই থাকে সেক্ষেত্রে ড্রেসিং টেবিলের মুখ এমনভাবে রাখবেন যেটা বেডের সঙ্গে যেন মুখোমুখি না থাকে। ড্রেসিং টেবিলের মুখ বেড থেকে যেন দেখা না যায় বা ড্রেসিং টেবিলের রিফ্লেকশন যাতে বেডে না পড়ে, এই জিনিসটা কিন্তু বাস্তু অনুযায়ী খুব ভালোভাবে বলে দেওয়া আছে। তো এতে সংসারের পক্ষে মঙ্গল। আর যদি এটা না করা হয় তাহলে কিন্তু সংসারে কলহ অশান্তি লেগে থাকে। তো এই টিপসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে যদি বেডরুমে ড্রেসিং টেবিল থাকে, ড্রেসিং টেবিলের মুখটা যাতে সরাসরি বেডের মানে ফ্রন্টে না থাকে। একদম মুখোমুখি বেডের সঙ্গে ড্রেসিং টেবিলের মুখ না থাকে, সেদিকটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর ঘরের পজিশন অনুযায়ী একান্তই যদি রাখতেই হয় অমনভাবে, তাহলে আয়নাটা কিন্তু একটা পর্দা দিয়ে, একটা কাপড় দিয়ে বা একটা ওড়না দিয়ে সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন। তো আয়নাকে আ একদম রিফ্লেকশন থেকে আটকানোর জন্য এইরকম পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো এর পরবর্তী টিপস বেডরুম রিলেটেড টিপসই আরো ২ টো টিপস আমি শেয়ার করছি। তার মধ্যে একটা হলো যখন আপনারা মাথা দিয়ে শোবেন বেডরুমে তখন আপনাদের পা যেন দরজার দিকে একদম অপোজিট না থাকে। মানে সরাসরি দরজার দিকে পা যাতে না থাকে সেই দিকটা খেয়াল রেখে শোবেন। আরেকটা জিনিস আমরা সবাই জানি যে উত্তর দিকে মাথা দিয়ে শুতে হয় না। হয় পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন। তো এই সমস্ত ছোটখাটো টিপস যেগুলো হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। তো এগুলো কিন্তু মেইনটেইন করা উচিত। কারণ এগুলো আমরা অনেক সময় শুনে এসেছি ছোটবেলা থেকে। তো তখন হয়তো অতটা গুরুত্ব দিতাম না। কিন্তু বাস্তু অনুযায়ী যখন দেখা যায় যে এই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক শরীরের জন্য, মনের জন্য, পরিবেশের জন্য, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মানতে তো কোনো ক্ষতি নেই। তো কিছু জিনিস মেনে চলাই ভালো সংসারের মঙ্গলের জন্য। সেই সঙ্গে আরো একটা ছোট্ট টিপস সেটা হচ্ছে একই বিছানায় ২ টো ম্যাট্রেস বা ২ টো চাদর রাখবেন না। এরপরে চলুন আরেকটা পয়েন্টে যাওয়া যাক, আরেকটা টিপস শেয়ার করা যাক। সেটা হচ্ছে গাছ আমরা সবাই ভালোবাসি এবং বাড়ির ঘরের কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা গাছ আজকাল সবাই রাখি। সে পাতাবাহার গাছ বলুন, ফুলের গাছ বলুন, তো মানি প্ল্যান্ট প্রায় সবার বাড়িতে দেখা যায়। লাকি ব্যাম্বু অনেকের বাড়িতে দেখা যায়। তো অনেক শুভ অশুভ গাছ নিয়েও আ আমার ভিডিও আছে। তো সেই প্রসঙ্গে যাচ্ছি না। যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আ গাছ আমরা বিভিন্ন জায়গায় ঘরের বিভিন্ন কর্নারে রাখি কিন্তু বেডরুমে কিন্তু গাছ রাখবেন না। বেডরুমটাকে এভয়েড করে অন্য ঘরের রান্নাঘরেও রাখতে পারেন বা ডাইনিং রুমে, লিভিং রুমে যেকোনো রুমে আপনারা সবুজ বা যেকোনো ধরনের পাতাবাহারের গাছ রাখবেন। কিন্তু বেডরুমে কোনো রকম গাছ, প্ল্যান্ট বা অ্যাকুরিয়াম বা জলের আধার যে অ্যাকুরিয়াম রাখা হয় একেক বাড়িতে সেটা যেন বেডরুমে না থাকে। সেটা ডাইনিং বা লিভিং প্লেসে কিন্তু আপনারা রাখতে পারেন। আর কিছু গাছ এমন আছে যেগুলো আমাদের হেলথের পক্ষে খুব সহায়ক, এয়ার পিউরিফায়ার এবং বাস্তু অনুযায়ীও খুব ভালো। তো সেগুলো বাড়িতে পজিটিভ এনার্জি আনে। তো সেগুলো আপনারা রাখতেই পারেন। আরেকটা জিনিস এটা শেয়ার করা অবশ্যই দরকার এবং বাস্তু অনুযায়ী এটা খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সেটা হচ্ছে আমরা অনেক সময় সিঁড়ির নিচের যে স্পেস থাকে সেটাকে কিন্তু ব্যবহার করি স্টোরেজ হিসেবে। অনেক সময় আমাদের জুতো বা পুরনো জামাকাপড় বা পুরনো আসবাবপত্র যেগুলো আমরা ব্যবহার করি না, বই খাতাপত্র এগুলো কিন্তু আমরা স্টোরেজ হিসেবে
ওই সিঁড়ির নিচে কর্নার করে বস্তাবন্দি করে রেখে দিই। এই জিনিসটা কখনোই করবেন না। সিঁড়ির নিচের স্পেসটাকে যতটা সম্ভব ফাঁকা এবং পরিষ্কার রাখার চেষ্টা করুন। এই পর্যন্ত আমি ১৫টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরও ৩টে টিপস, টোটাল ১৮টা টিপস শেয়ার করছি। ১৭ নম্বর টিপসটা হলো বাথরুম কখনোই ঠাকুর ঘরের কাছাকাছি বা একই ওয়ালে রাখবেন না। বাথরুমকে সবসময় ঠাকুর ঘর থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। আর বাথরুমের দরজা সবসময় বন্ধ করে রাখবেন, কারণ বাথরুমের দরজা খোলা থাকলে বাড়িতে নেগেটিভ এনার্জির সঞ্চার হয়, তাই বন্ধ থাকাটাই ভালো। এরপর আজকের লাস্ট টিপসটি হলো ঠাকুর পুজো দেওয়ার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ঠাকুর ঘর বা ঠাকুর যেখানে বসিয়েছেন সেই কর্নারটা যেন উত্তর পূর্ব কোণ হয়। বাড়িতে তুলসী মন্দির বা তুলসী গাছ যেন উত্তর পূর্ব কর্নারে থাকে, সেই দিকটা খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।